আচ্ছা, আমাদের জাভাস্ক্রিপ্টে আমরা অ্যারের যে বিল্ট ইন মেথড গুলো আছে তাদের মধ্যে এই রিডিউস মেথডটা যখন আমরা শিখতে যাই, এই কোডটা আমরা সবাই দেখছি। তো রিডিউস কি করে, কিভাবে কাজ করে তা নিয়ে বলতে গেলে খুব শর্টকাটে আমরা দেখি যে সে একটা বড় একটা অ্যারেকে ফাইনালি সামারাইজ করে একটা সাম টোটাল রিটার্ন করে, কিছু একটা অ্যাকুমুলেটর, মানে এটাকে আমরা সহজে বলতে পারি টোটাল ভ্যালুটা রিটার্ন করে। সাম করলে সে কি করে, রিটার্ন করে প্রত্যেকটা ভ্যালু একসাথে করে, মানে এক কথায় একীভূত টাইপের করে। তো আমরা এই শুধুমাত্র সাম করা বাদেও আমরা রিডিউস দেওয়ার অনেক কিছু করতে পারি। রিডিউস একটা পাওয়ারফুল মেথড। তো আমরা আজকে ওইরকমই আরো দুইটা জিনিস দেখবো রিডিউস দিয়ে করা যায় এরকম। যেমন ধরেন যে আমাদের কাছে একটা অ্যারে আছে। ধরেন যে আমাদের কিছু ক্যান্ডিডেটরা ভোট দিছে যে কার কার কোন ল্যাঙ্গুয়েজ ফেভারিট। তো ভোট পড়ছে গো, জাভাস্ক্রিপ্ট, পাইথন, জাভাস্ক্রিপ্ট, পাইথন ইত্যাদি ইত্যাদি। তো আমরা কি করতে পারি, এখান থেকে একটা রিপোর্ট বের করতে পারি যে কোন ল্যাঙ্গুয়েজটা কয়টা আছে, মানে তাদের ফ্রিকোয়েন্সি বা অকারেন্সটা কাউন্ট করতে পারি। ঠিক আছে, যে কোন ল্যাঙ্গুয়েজ কয়টা আছে, এখান থেকে একটা কাউন্ট করতে পারি, রিডিউস দিয়ে করা পসিবল। আরেকটা জিনিস আমরা দেখব, এখানে ধরেন যে আমাদের এরকম ল্যাঙ্গুয়েজের অ্যারে অফ অবজেক্ট আছে, তাদের টাইপ, প্যারাডাইম ইত্যাদি। তো আমরা রিডিউস ব্যবহার করে এই অ্যারে অফ অবজেক্টটাকে আমরা গ্রুপ করতে পারি, যে আমাদের ডাইনামিক ল্যাঙ্গুয়েজ কতগুলো আছে তাদের টাইপের উপর বেস করে গ্রুপ করতে পারি, তাদের প্যারাডাইমের উপর বেস করে গ্রুপ করতে পারি, যে মাল্টি প্যারাডাইমের ল্যাঙ্গুয়েজ কে কে, ডাবল ওপি প্যারাডাইমের ল্যাঙ্গুয়েজ কে কে, এইরকম আর কি। তো অনেক মজার জিনিস। তো এগুলো আমরা করবো রিডিউস দিয়ে আজকে। তার আগে আমাদের বুঝতে হবে রিডিউসটা আসলে কাজ করে কিভাবে। তো আমাদের এই তো, যে কোন একটা অ্যারের মধ্যে আমরা যখন রিডিউস চালাই, তো আমাদেরকে দেখা যায় তাকে একটা কলব্যাক ফাংশন দিতে হয়। এবং এই কলব্যাক ফাংশনের মধ্যে কি কি নেয়, সে একটা প্রিভিয়াস ভ্যালু নেয়, কারেন্ট ভ্যালু নেয়, কারেন্ট ইন্ডেক্স নেয়, পুরো অ্যারেটা নেয়। তারপর আমি ভিতরে কলব্যাক ফাংশনের মধ্যে আমার ফাংশনে যা খুশি করতে বলবো তাই করবে। এবং আমি এই জায়গায় আরেকটা প্যারামিটার হিসেবে কিছু একটা নিতে পারি। সেকেন্ড প্যারামিটারে আমি কিছু একটা দিতে পারি, যেটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু। আমি কিছু একটা দিতে পারি, ইনিশিয়াল ভ্যালু আমি নাম্বার দিতে পারি, অবজেক্ট দিতে পারি, অ্যারে দিতে পারি, যা মন চায় আমি তা দিতে পারি। তো এখন আমি এগুলো যাইতেছি না, কিছুই দিতেছি না, কিছুই দিতেছি না। তো আমরা দেখি এই সিম্পল রিডিউসটা কি করে। তো আমরা যেটা রান করি, দেখা যাবে আমরা নট সাম জবসটা রান করি, তো ওরা আমাদেরকে 45 দিতেছে। তো এই পুরো অ্যারেটাকে সাম করে দিতেছে। তো কেমনে করলো এটা, এটা আমাদেরকে বুঝতে হবে। তো এই জায়গায় ইনিশিয়াল ভ্যালু আমি কিছুই দিই নাই, যার মানে আমাদের অ্যাকুমুলেটরের ফার্স্ট স্টেপে আমাদের ইনিশিয়াল ভ্যালুটা 1 হিসেবে কাউন্ট হয়েছে। আর এই রিডিউস মূলত ভিতরে ভিতরে করে কি, ভিতরে ভিতরে একটা লুপ চালায়, এই পুরো অ্যারে এর উপর একটা লুপ চালায়। ও প্রথম এলিমেন্ট থেকে ধরে একদম শেষ এলিমেন্ট পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টের কাছে যায়, যে কি করে আমি ভিতরে যা বলে দিব সেই কাজটাই করে। ওকে, ইজি। তো আমি এই জায়গায় তার ইনিশিয়াল ভ্যালুটা বলে দিলাম না, সেক্ষেত্রে সে কি করবে, সে প্রথম ভ্যালুটাকে 1 হিসেবে নিবে, ওকে মোটর, তারপরে সে কাউন্ট শুরু করবে, এই দুইকে একের সাথে যোগ করবে, তারপরে ওই যোগফল 3-এর সাথে 3-কে যোগ করবে, 4-কে যোগ করবে। আচ্ছা, এই সত্যি করে, ও কি সত্যি লুপ চালায়, আসেন এটা চেক দিই আমরা। তা আমরা যদি লক করি, শুরুতেই শুরুতেই লক করি যে আমাদের অ্যাকুমুলেটরের মানটা কত। তো আমরা যদি শুরুতে আমাদের অ্যাকাউন্টের মানটা দেখতে চাই, এই জায়গায় লক করে, এটা প্রতিটা ধাপে ধাপে প্রতিটা স্টেপে কত সেটা শো করবে আমাদেরকে। আসলে এটা আবার চালাই আমরা। সি, আমাদের প্রথম ধাপে অ্যাকাউন্টের মান 1, কারণ আমি ইনিশিয়াল ভ্যালু কিছুই নেই। ওকে। তো তারপরের ধাপে 3 কি করছে, একের সাথে 2 যোগ করে 3 হয়েছে। তারপরের ধাপে 6 কেমন হয়েছে, আগে 3-এর সাথে 3 যোগ করেছে। এই তো এইভাবে এইভাবে করতে করতে সে ফাইনালি যখন লুপটা শেষ, ফাইনালি যে রিটার্নটা করছে সেটা আমরা কনসোল, এই জায়গায় আমরা এই সামের মধ্যে স্টোর হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই জায়গায় দুইটা জিনিস বোঝায়, একটা হইতেছে রিডিউস কিন্তু লুপ চালায়, প্রত্যেকটা এলিমেন্টের উপর লুপ চালায়। এন্ড সেকেন্ড জিনিসটা হচ্ছে ও প্রতিটা লুপ শেষে ও রিটার্ন করে, যে ভ্যালু রিটার্ন করে অ্যাকুমুলেটর রিটার্ন করে। ওকে। তো আমরা এটাকে এখন আমরা
ইনিশিয়াল একটা ভ্যালু দেই, আমরা তো ইনিশিয়াল ভ্যালু কিছু দেই নাই, যার কারণে প্রথম এলিমেন্টটা নিছে। তো ইনিশিয়াল ভ্যালু যদি আমি 100 নেই, তো এবার আমাদের কনসোল কত আসা উচিত, আমাদের লক্ষ্য কত পাবো? আমরা আগের বার পাইছিলাম 45। ওকে, তো 45 পাইলে এবার আমাদের কত পাওয়া উচিত? আমি ইনিশিয়াল ভ্যালু 100 দিচ্ছি, 100-র সাথে আমার এই সবগুলো যোগ হয়ে আমার মোট মান আসা উচিত 145। তো দেখি সেটা আসে কিনা। সেভ করে সি, আমাদের ফাইনাল আউটপুটটা 145 এবং আমাদের প্রথম একক অনুসারে হচ্ছে 100। তার মানে আমি ইনিশিয়াল ভ্যালু যদি দেই, সেটা আমার একক অনুসারে যাবে, যেটা আমার প্রিভিয়াস ভ্যালু হিসেবে কাউন্ট হবে একদম প্রথম ধাপে। আর কারেন্ট ভ্যালু গুলো হইতেছে লুপ চালানো শুরু করবে যখন, প্রত্যেকটা এলিমেন্ট হইতেছে আমার কারেন্ট ভ্যালু। যখন এই লুপটা এই জায়গায় আসতেছে, তখনই আমার কারেন্ট ভ্যালু 1, তারপরের ধাপে কারেন্ট ভ্যালু 2, কারেন্ট ভ্যালু 3, কারেন্ট ভ্যালু এইভাবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন এটা দিয়ে কি আমরা শুধু সামের কাজই করব? না, আমরা আসেন আর কিছু ইন্টারেস্টিং করি। তো এই জায়গায় আমরা সাম না করে আমরা একটা কাজ করতে পারি। আমরা এই অ্যারে থেকে ইভেনের যে মানগুলো আছে, ইভেন ভ্যালু, জোড় ভ্যালু গুলোকে আমরা আউট করি। তো সেটা করার জন্য আমরা অবশ্যই আমরা ইনিশিয়ালি একটা ফাঁকা অ্যারে নেই, ফাঁকা অ্যারে নেই। ওকে, আমরা একটা ফাঁকা অ্যারে নেই, নিয়ে আমরা কি করব, ভিতরে আমরা ওই ফাঁকা অ্যারেটা রিটার্ন করবো। ফাইনালি ফাঁকা অ্যারেটা রিটার্ন করবো। তো আমরা মাঝখানে করবোটা কি, কি করা উচিত, চিন্তা করা যাক। তো আমরা যখন প্রতিটা লুপের মধ্যে একটা একটা করে এই এলিমেন্ট গুলাকে চেক করব, চেক করে যদি সেগুলো জোর হয়, তাহলে আমরা এই অ্যাকুমুলেটরের মধ্যে ভইরা দিব। আমরা তো জানি অ্যাকুমুলেটরের প্রথম মান হচ্ছে আমরা এই যে ইনিশিয়াল যা নেব সেটাই ফার্স্ট স্টেপের জন্য। তো আসেন এটাকে চেক করা যাক। আমরা কিভাবে চেক করতে পারি? ইফ আমাদের কারেন্ট ভ্যালুটা, কিসের কারেন্ট ভ্যালু? এই অ্যারে নামস অফ কারেন্ট ভ্যালু, নামসের যে কারেন্ট ভ্যালুটা আছে, নামসের যে কারেন্ট আছে। ওকে, আচ্ছা, আমাদেরকে তো এইভাবে যাওয়ার দরকার নেই, আমরা তো সরাসরি কারেন্ট ভ্যালু পেয়ে যাব। ইফ আমাদের কারেন্ট মডুলাস 2 যদি 2 দ্বারা ভাগ করার ফলে ওর মান 0 আসে, তার মানে এটা কি বলেন? তার মানে এটার মান হইতেছে অবশ্যই জোড় নাম্বার। তো আমরা কি করব, আমরা এক লাইনে লিখে ফেলবো, তাহলে আর আমার কি করার দরকার নাই। অ্যাকোমোডেটর ডট পুশ, সরি, অ্যাকোমোডেটর ডট পুশ, পুশ করে দিব আমরা কারেন্ট ভ্যালুটা। এই তো, আর কিছু করা লাগে? আর কিছুই করা লাগে না। দেখি, রান করি কি আসে, আগে ক্লিয়ার করি। সরি ফর মাই টাইপ মিস্টেক। আচ্ছা, আমরা এখন কি করবো? নোট, ভুল করতেছি, ফার্স্ট টাইম ভিডিও বানাইতেছি, অনেক ভুল হইতেছে, সরি। নোট সাউন্ড অ্যাডজাস্ট করি। এরর খাইছি, কিসের এরর? কনসোল লক সাম করছি, কনসোল লক সাম। আচ্ছা, আমি যে ইভেন লিখছি, এই জায়গায় সাম লেখা লিখছি আগেরটাই, সরি। ইভেন, ওকে, এরর খাওয়া কোনো ব্যাপার না। ফাইন, এই তো আমাদের অ্যান্সার চলে আসছে, 2 4 6 8। আমাদের কোডটা কি দেখি তো। আমরা জাস্ট কারেন্ট ভ্যালুটারে চেক করলাম, কারেন্ট ভ্যালু যদি 2 দ্বারা ভাগ যায়, নিঃশেষে যে হয়ে যায়, তার মানে সে জোর। আর জোর হইলে কি করবো, তারে অ্যাকুমুলেটরের মধ্যে পুশ করবো। আমাদের অ্যাকুমুলেটরে আছে কি, আছে একটা অ্যারে, আমরা একটা অ্যারে দিছি, অ্যারের মধ্যে পুশ করতেছি, এই তো। এবং দিন শেষে অ্যাকুমুলেটর রিটার্ন করতেছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, তো এইভাবে আমরা এখান থেকে আমরা আপনারা এখন নিজেরা নিজেরা ট্রাই করে অড ভ্যালু গুলা বের করবেন, ট্রাই করবেন। সো আমরা আমাদের টার্মিনালটা ক্লিন করে আমরা চলে যাই আমাদের ইন্টারেস্টিং মজার। তো এই জায়গায় আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা অকারেন্স কাউন্ট করব, কোনটা কয়বার আছে। তো আমাদের একটা বিশাল লম্বা একটা অ্যারে আছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। সো আমরা কি করি, কস্ট আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিব, সেটা আমরা ভেরিয়েবলের নাম কি দিতে পারি, কাউন্ট দেই, সিম্পল। কাউন্ট ইকুয়াল টু আমাদের যে ল্যাঙ্গুয়েজ নামের অ্যারে আছে, ল্যাঙ্গুয়েজ ডট রিডিউস, রিডিউস চালাবো। তো আমাদের এই জায়গায় দিতে হবে আমাদের কলব্যাক ফাংশনটা, এবং আমাদেরকে দিতে হবে আমাদের অ্যাকুমুলেটর বা আমাদের ইনিশিয়াল ভ্যালু, আমরা কি দিব ইনিশিয়াল ভ্যালু। তো আমরা একটা অবজেক্ট দিব এইবার।
এবং আমাদের এইখানে আমরা কি কি দিব, অ্যাকোমোডেটর অ্যান্ড কারেন্ট ভ্যালু। দেন আমরা রিটার্ন করব কি, রিটার্ন করবে অ্যাকোমোডেটর। ওকে, সো এখন আমরা কাজ করব কি, আমরা কি কি কাজ করবো সেগুলো আমরা এই জায়গায় লিখবো। তো কাজ কি করব, আমরা আমরা বারবার চেক করব এই যে এই গো, জাভাস্ক্রিপ্ট, পাইথন, এগুলো কি আমার অবজেক্টের মধ্যে আছে কি না, থাকলে তাদের ভ্যালু এক বাড়াই দিব, না থাকলে নতুন করে ক্রিয়েট করব। এই তো সিম্পল একটা কাজ, আশা করি বুঝতে পারছেন, খুবই সিম্পল লজিক। তো আমরা আমাদের কাছে একটা ফাঁকা অবজেক্ট আছে, অবজেক্টের মধ্যে আমরা দেখবো আমাদের গো নামের কোনো প্রপার্টি আছে কিনা, থাকলে তার ভ্যালু যখন আরেকবার গো পাবো তখন আমি তার ভ্যালু এক বাড়াই দিব, আর ফর দ্য ফার্স্ট টাইম তার ভ্যালু এক লিখবো, 1। ওকে, তো এটা করার জন্য আমাদের কি করা লাগবে, প্রথমবার আমাদেরকে কারেন্ট ভ্যালুটা কি, কারেন্ট ভ্যালুটা হচ্ছে আমার প্রথমবার এর কাছে আসবে, তো কারেন্ট ভ্যালুটা আমরা চেক করবো আমাদের ফাঁকা অবজেক্টটা আছে কিনা। সো আমরা লিখব কি, ইফ আমাদের যে অ্যাকুমুলেটর হচ্ছে আমাদের অবজেক্ট, অ্যাকুমুলেটরের মধ্যে আমরা অ্যারে নোটেশন দিয়ে কিন্তু অবজেক্টের অ্যাক্সেস করতে পারি, অ্যারে নোটেশনের মাধ্যমে, এটা আশা করি সবাই জানেন। তো আমরা অ্যাকুমুলেটর অফ আমরা কারেন্ট ভ্যালুটা দেই। কারেন্ট ভ্যালু বলতে আমাদের প্রথমবারের মতো অ্যাকুমুলেটর মানে আমাদের ফাঁকা অবজেক্ট, কারেন্ট ভ্যালু বলতে আমাদের গো, আমরা ওই অবজেক্টের মধ্যে গো নামের কেউ আছে কিনা, যদি থাকে, যদি থাকে তাহলে কি হবে, অ্যাকুমুলেটর অফ কারেন্ট ভ্যালু, ওর যে মান, ওর মানটা আমরা কি করব, অ্যাকুমুলেটর অফ কারেন্ট ভ্যালু প্লাস 1 করে দেব, যদি থাকে ওর মান প্লাস 1 করে দেব, আর যদি না থাকে এলস, যদি না থাকে, না থাকলে কি করবো, না থাকলে অ্যাকুমুলেটর অফ কারেন্ট ভ্যালু ইকুয়াল 1 বসাই দেব, শেষ। থাকলে এক বাড়াই দিব, না থাকলে 1 বসাই দিব, পরের বার আবার থাকলেও 1 বাড়ায় বাড়ায় নিবে, রিটার্ন করবো অ্যাকুমুলেটর। আশা করি আমাদের কোড হয়ে গেছে, লেটস সি। সো আমরা ইরর খাবো কি খাবো না দেখা যাক। নোট অকারেন্স, সি আমরা আসলে কোনো কিছু লগই করি নাই, তো আমরা দেখবো কি, আমাদের কাউন্টারে তো আমাদের লক করতে হবে তাই না, সেটাকে আমরা লক করি। ওয়াও, ম্যাজিক। আমাদের গো 3টা আছে, জাভাস্ক্রিপ্ট 4টা আছে, পাইথন 4টা, পিএইচপি 3টা। এই তো আমাদের এর মধ্যে আমরা যদি গো দিই, এই যে আমাদের গো 3 জায়গায় আছে, জাভাস্ক্রিপ্ট 4 জায়গায় আছে, তা আমরা তো তাই দেখছি টার্মিনালে তাই না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন ঘটনাটা কি ঘটছে। ওকে, তো এখন আমাদের যে কোডের অবস্থা, আমরা চাইলে এটাকে আমরা আরেকটু অপটিমাইজ করতে পারি। তো আমাদেরকে যেমন খুব সিম্পলি ভাবে এই জায়গায় আমরা অ্যাকুমুলেটরের সাথে এক যোগ করতেছি, এটা আমরা সিম্পলি ভাবে প্লাস ইকুয়াল 1 করে দিতে পারি, প্লাস ইকুয়াল 1 করতে পারি, একই জিনিস, এর চেয়েও সোজা জিনিস, সিম্পলি তারে শুধু প্লাস প্লাস করে দেব, একই জিনিস, দ্রুত কাজ করে কিনা। ইয়েস, সেম রেজাল্ট। আচ্ছা, এটাকে আমরা আরেকটু অপটিমাইজ করি, যদি থাকে তাহলে এক বাড়াইতেছি, না থাকলে এক লিখতেছি। আচ্ছা, এটা না কইরা আমরা সরাসরি অ্যাকুমুলেটরের মান অ্যাড করে দিই। কিভাবে, আমরা সরাসরি অ্যাকুমুলেটরের যে মান আছে ওই মানকে আমরা কি করবো, ওই মানের সাথে এক বাড়াই দিব, অ্যাকুমুলেটর অফ কারেন্ট ভ্যালু অথবা 0 প্লাস 1, খুবই মিনি ভার্সন, তাকে দেখি এটা কাজ করে কিনা, কাজ তো করতে হবে। এই তো একই জিনিস, তো এটা কি করলো, এরা একদম ফার্স্ট টাইম অ্যাকুমুলেটর অফ কারেন্ট ভ্যালু মানে ফাঁকা অবজেক্টের মধ্যে প্রথমবার যখন গো পাইছে তখন তার ভ্যালুর সাথে এক বাড়াই দিছে, ওয়েট সে তো প্রথমবার গো পায় নাই ফাঁকা, তো এনে কি হয়েছে, যদি পাইলো তাইলে এক বাড়াই দিল, অর যদি না পায় তখন কি করবে, তখন জিরো, জিরো বসাবে, জিরোর সাথে এক বাড়াই দিবে, সিম্পল। ফর দ্য ফার্স্ট টাইম ধরেন যে জাভাস্ক্রিপ্ট আসলো, তো যদি জাভাস্ক্রিপ্টের ভ্যালুটা আমার এই ফাঁকা অবজেক্টে থাকলো, থাকলে তার সাথে এক বাড়াই দিল, যদি না থাকলো
তখন জিরোর সাথে এক বাড়াই দিল। ওকে, সরি, এই তো। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড যেই ছোট একটা কাজ করতে চাইলাম সেটা। তারপর আসেন আমরা আর একটু ডিপে যাই, আর একটু মজার জিনিস দেখি। টার্মিনালটা পূরণ করি। তো এইখানে আমাদের কি আছে, এর এর ভিতরে অবজেক্ট গুলো আছে এক একটা, একটা আমার এটা হচ্ছে একটা অ্যারে অফ অবজেক্টস। আমাদের এই জায়গায় অ্যারের যে আইটেম গুলো একটা অবজেক্ট। তো এগুলোর মধ্যে থেকে আমরা প্রথমে টাইপের উপর ভিত্তি করে আমরা কোনো একটা রিপোর্ট করি যে ডাইনামিক টাইপের কয়টা আছে, স্ট্যাটিক টাইপের কয়টা আছে। ওকে, সো কি করব, সো কনস্ট যে কাউন্ট বাই টাইপ, টাইপ করি আমাদের আছে কি ল্যাঙ্গুয়েজেস ডট রিডিউস, রিডিউস করব এই জায়গায় আমাদের যে কল ব্যাক ফাংশনটা নিব। নেওয়ার পরে আমাদের এই জায়গায় সেম আমরা একটা অবজেক্ট রিটার্ন করবো। ইনিশিয়াল ভ্যালু হিসেবে আমরা একটা অবজেক্ট নিলাম, রাইট। তো আমাদের ফাংশনের মধ্যে আমরা কি করব, কাজটা করব কি, প্যারামিটার হিসেবে নিব কি, সেম আমরা অ্যাকোমোডেটর নেই। আর কারেন্ট ভ্যালু নেই। কারেন্ট ভ্যালু বলতে আসলে এদিকে আমরা কারেন্ট না লিখে আমরা ল্যাঙ্গুয়েজ, কারেন্ট ভ্যালু বলতে আমরা ল্যাঙ্গুয়েজ বলতে চাইতেছি। প্রতিটা ভ্যালু এক একটা ল্যাঙ্গুয়েজ, একটা অবজেক্ট, ল্যাঙ্গুয়েজের অবজেক্ট। ওকে, এন্ড আমরা ফাইনালি রিটার্ন করব কি, রিটার্ন করব অ্যাকোমোডেটর। একটা রাউন্ড শেষে, প্রতিটা রাউন্ড শেষে আমরা অ্যাকোমোডেটর রিটার্ন করব। সেই জায়গায় আমরা কাজ করব, আমাদের কাজের জায়গায় এখানে ফাংশনে কি করব না করব, লজিক যা লেখার এই জায়গায় লিখবো। সো কি লজিক লিখবো আমরা, আমরা চাইতেছি টাইপের উপর বেস করে তাদেরকে কাউন্ট করা যাক। সো আগের মতোই সেম ইফ, আচ্ছা এবার কি ইফে যাব, এবার ডিরেক্ট লিখে ফেলে। এবার তো আপনারা তো দেখছেন এই জিনিসটা যে আমরা সরাসরি ভ্যালু ইনসার্ট করতে পারি এই ছোট সিম্পল সিনট্যাক্সের মাধ্যমে। তো এই টাইপের আমরা কিছু একটা করবো এখনো, হ্যাঁ। যে অ্যাকুমুলেটর মানে আমার ফাঁকা অবজেক্ট, ওর ভিতরে আমার আছে কি ল্যাঙ্গুয়েজ, কারেন্ট আইটেম হিসেবে যে আমার ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজের টাইপ, টাইপ দেখবো, টাইপের মান বসাবো। টাইপের মান কি বসাবো, সেম অ্যাকুমুলেটর অফ ল্যাঙ্গুয়েজ ডট টাইপ, টাইপের মান এর সাথে প্লাস ওয়ান করে দেব। তো ফর দ্য ফার্স্ট টাইম টাইপ তো পাবে না, তখন তো ঝামেলা হবে। তো এই জায়গায় আমাদেরকে কি করে নিতে হবে, এই ফর দ্য ফার্স্ট টাইম যাতে ও ঝামেলা না করে, শিট, ঝামেলায় করতেছি। আচ্ছা, ফর দ্য ফার্স্ট টাইম ও যাতে ঝামেলায় না পড়ে, সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা এই অ্যাকোমোডেটর টাইপ অথবা জিরো তার সাথে প্লাস ওয়ান করে দেব, অ্যান্ড দ্যাটস ইট। এতটুকুই আশা করি। আচ্ছা চল রান করে দেখি আগে কাজ করে কিনা। নোট গ্রুপ বাই প্রপার্টি, করে নাই, কিছুই নেই। কনসোল লক করলে তো কিছু আসবে। ওকে, এইবার আশা করি কিছু আসবে। সো হিয়ার উই গো। ডাইনামিক আমার তিনটা, স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাঁচটা। সো ডাইনামিক তিনটা, স্ট্যাটিক পাঁচটা, রাইট। এটা কেমনে কাজ করবো, সো আমার অ্যাকাউন্ট হিসেবে আমি কি নিছি, ইনিশিয়াল ভ্যালুতে ফাঁকা একটা অবজেক্ট নিছি। ওই অ্যাকাউন্টের মানে ফাঁকা অবজেক্টের মধ্যে ল্যাঙ্গুয়েজ ডট টাইপ চেক করতেছি। ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ আমার কারেন্ট ভ্যালু, আমার অ্যারেতে যখন লুপ চালাইছে এই প্রতিটা এলিমেন্টের মধ্যে আসতেছে। তো প্রথম যখন ওর কাছে আসলো ও হইতেছে একটা ল্যাঙ্গুয়েজ, ওর ভিতরে কেমনে ওর টাইপটা অ্যাক্সেস করলো, ডট প্রপার, ডট কি বলে এটাকে, যে অবজেক্টের আমরা ডট নোটেশন এর মাধ্যমে ওর অ্যাক্সেসটা, ওর প্রপার্টির অ্যাক্সেস করলাম। করার পরে তার মানটা এক বাড়াই দিলাম ফর দ্য ফার্স্ট টাইম। যদি এটা না থাকে তাহলে জিরোর সাথে এক বাড়াবে, আর যদি থাকে তাহলে এক্সিস্টিং ভ্যালুর সাথে এক বাড়াবে। সো এটা গেছে, এটা হলো আমাদের ডাইনামিক এবং স্ট্যাটিক টাইপ। তা আমরা কি গ্রুপ করতে পারলাম, হ্যাঁ, কোনটা কয় ক্যাটাগরি আছে। তো এবার আসেন এটাকে আরেকটু আহ
মজা করা যাক এটা নিয়ে। যেটা হইতেছে আমরা এই জায়গায় যে আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো আছে ওদের প্যারাডাইমের উপর বেস করে আমরা ল্যাঙ্গুয়েজের এক একটা লিস্ট বানাবো। আমরা একটা ফাঁকা অবজেক্ট নিব এবং এখানে যে প্যারাডাইম আছে, মাল্টি প্যারাডাইম ল্যাঙ্গুয়েজ, ডাবল ওপি প্যারাডাইম, সো এগুলোর উপর বেস করে আমরা গ্রুপ করব কোন প্যারাডাইমের কে কে আছে। এখন তো আমরা কাউন্ট করছি, এবার আমরা ল্যাঙ্গুয়েজ গুলোকে গ্রুপ করব। চলুন করি কস্ট গ্রুপ বাই প্যারাডাইম। সো এই জায়গায় আমরা কি করব, ল্যাঙ্গুয়েজ ডট রিডিউস করব। রিডিউস করার মাধ্যমে আমরা কি করব, এখানে আমাদের কলব্যাকের মধ্যে ফাংশন নিব এবং আমরা এই জায়গায় একটা অবজেক্ট নিব ইনিশিয়াল ভ্যালুতে। তো আমাদের অ্যাকাউন্ট আসবে, কারেন্ট বলতে আমাদের ল্যাঙ্গুয়েজ আসবে, প্রতিটা কারেন্ট বললে আমাদের এক একটা ল্যাঙ্গুয়েজ, এবং আমরা ফাইনালি রিটার্ন করব অ্যাকাউন্টটা। এবং আমরা কিভাবে কি করতে চাইতেছি সেইগুলো এখন এই জায়গায় আমরা লিখবো। তো চলেন করা যাক। সো আগের মতোই কিছুটা। তো কি করা যায় যে অ্যাকোমোডেটর অফ ল্যাঙ্গুয়েজ ডট প্যারাডাইম, ল্যাঙ্গুয়েজ ডট প্যারাডাইম ইজ ইকুয়াল টু অ্যাকোমোডেটর অফ, ওয়েট, আমরা এখানে তো আমরা কি করতেছি, প্রথমবার যখন আসবে আমরা এগুলো একটা লিস্টের মধ্যে ঢুকাবো, মানে একটা অ্যারের মধ্যে ঢুকাবো। তো সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট টাইম এটাকে হ্যান্ডেল করার জন্য আমাদেরকে আগে একটা এমটি অ্যারে নিয়ে নিতে হবে। সো আমরা একটা এমটি অ্যারে নিয়ে নিই। তো সেটার জন্য আমাদের কাজটা করতে হবে একটু উল্টা, যে ইফ, যদি আমাদের কাছে এই ল্যাঙ্গুয়েজের নামের কোনো প্যারাডাইমের প্রপার্টি না থাকে এই ফাঁকা অবজেক্টে, তাহলে আমরা কি করব, আমরা এই নামের যে প্রপার্টি আছে সেইটা ইকুয়াল একটা ফাঁকা অ্যারে নিব। তারপর সেকেন্ড টাইম আমরা ওই ফাঁকা অ্যারের মধ্যে ডট পুশ করে দেব। কি পুশ করে দিব, আমাদের যে ল্যাঙ্গুয়েজের নেম আছে, ওকে। সো পুশ করে দেব হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডট নেম, দেন আমরা একটা রিটার্ন করবো। আগের কোডগুলো এখানে চলে আসছে, দেখি এটা কাজ করে কিনা, কি অবস্থা। নোট, আচ্ছা এটা এই জায়গায় তো কনসোল লক করি নাই, বারবার একই ভুল করতেছি। গ্রুপ বাই প্যারাডাইম লক করা যাক। এই কোডটা ঝামেলা করতেছে, এটা এটাই ভুল। নোট গ্রুপ বাই প্রপার্টি, সো হিয়ার ইউ গো। কি করতেছে আমাদের মাল্টি ল্যাঙ্গুয়েজের, মাল্টি প্যারাডাইমের ল্যাঙ্গুয়েজ আছে এগুলা, জাভাস্ক্রিপ্ট, পাইথন, টাইপস্ক্রিপ্ট, ডাবল ওপি প্যারাডাইমের আছে এগুলা, প্রসিডিউরাল আছে গো। তো এটা কিভাবে কাজ করলো দেখেন, রিডিউস দিয়ে কত কিছু করা যায়। তো এখানে সেম আগের মতোই আমরা একটা ইনিশিয়াল ভ্যালু হিসেবে অবজেক্ট নিচ্ছি, আমাদের উদ্দেশ্য ফাইনালি একটা অবজেক্টের মধ্যে এই ডেটাগুলোকে আমরা রাখবো। এবং ল্যাঙ্গুয়েজ মানে আমার কারেন্ট ভ্যালু, প্রতিটা কারেন্ট ভ্যালুর কাছে, প্রতিটা লুপ যখন চলবে, প্রতিটা ভ্যালুর কাছে যখন যাবে তখন এটা কি করবে। সো ফর দ্য ফার্স্ট টাইম যখন আমাদের অ্যাকোমোডেটর অফ কারেন্ট ল্যাঙ্গুয়েজের প্যারাডাইম যখন আমার এই ফাঁকা অবজেক্টের মধ্যে থাকবে না, তখন আমরা ওই প্যারাডাইমের নামে একটা ফাঁকা অ্যারে নিয়ে নিব। যেমন ধরেন যে প্রথমবার আসলো মাল্টি, মাল্টি নাম দিয়ে একটা প্যারাডাইম আসলো। তো প্রথমবার তো এই মাল্টি নামের কোনো প্যারাডাইম এই অবজেক্টের মধ্যে থাকবে না, অস্তিত্ব নাই। তখন ওই নামের কোনো একটা প্রপার্টি নিব, নেওয়ার পরে তার ভ্যালু হিসেবে আমরা ফাঁকা অ্যারে অ্যাড করে দিই। এন্ড নেক্সট তারপরের বার ওই নামের, যেমন মাল্টি নামের যে
ফাঁকা অ্যারে ছিল ওর ভিতরে তার ডেটাটা পুশ করে দিবে। তারপরে যখন ওর কাছে আসবে মাল্টি সেম, তারপরে মাল্টির মধ্যে আমি আবারও ওই সেম ওই ল্যাঙ্গুয়েজের নামটা পুশ করে দিব। তারপরে যখন সি প্লাস প্লাসে আসবে মাল্টি নামের ডাবল ওপি ওর প্যারাডাইম ডাবল ওপি নামের কোনো প্রপার্টি থাকবে না, তখন ওই ডাবল ওপির নাম দিয়ে একটা ফাঁকা অ্যারে দিয়ে একটা কিভেলোপিয়ার ক্রিয়েট করে ফেলবে। তারপরে ওই ডাবল ওপির মধ্যে মানে ওই কারেন্ট ল্যাঙ্গুয়েজের প্যারাডাইম ডাবল ওপির মধ্যে পুশ করে দিবে ওর নামটা, ল্যাঙ্গুয়েজের নামটা সি প্লাস প্লাস। সো এইভাবেই চলবে পুরা কাজটা। সো রিডিউস দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। আহ, এবং আমাদের রিডিউস শেখা শুরু হয় সাম থেকে, কিন্তু রিডিউস শুধুমাত্র সামের মধ্যে সীমাবদ্ধ না, আমরা এরকম অকারেন্স কাউন্ট করতে পারি। এগুলো আপনি লিড কোডের মধ্যে গেলে দেখবেন যে অনেক জায়গায় ছোট ছোট অনেক প্রবলেম আপনি সলভ করতে পারবেন এই রিডিউস ইউজ করে, যেখানে আপনাদের এরকম ফ্রিকোয়েন্সি চেক করা লাগতে পারে, এবং এরকম গ্রুপ করতে পারবেন বিভিন্ন জায়গায়, আশা করি হেল্প করতে পারবেন। সো আজকের রিডিউস এই পর্যন্তই।